আমি আবার চলে এলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের নিয়ে আমার এই রান্নার হেসেলে। আজকে কি দেখাবো বলো তো তোমাদের? এই যে গাটি কচু, এটা দিয়ে তো একদিন তোমাদের দেখিয়েছি গাটি কচুর ডাল কিভাবে করি। আর আজকে আমি করছি একটু গাটি কচুর তরকারি আর কি দম। তোমরা কেমন করো জানি না, আমি আমার মতো যেরকম করি তোমাদের সাথে করে একটু শেয়ার করলাম। দেখো তোমরা করে খেয়ে বলো আমাকে কেমন লেগেছে। তাহলে এই গাঁটি কচু নিয়েছি, এটাকে সেদ্ধ করে নিয়েছি, যেগুলো একটু বড় সেগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। যে দুফালা করে নিয়েছি, যেগুলো একটু বড় ছিল এই দেখো দুফালা করে নিয়েছি, দুটো ভাগ করে নিয়েছি। আর এর জন্য দেখো কি কি লাগছে। এর জন্য লাগছে দেখো, এটার মধ্যে নিয়ে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, গোটা জিরে, নুন, হলুদ, গরম মশলা, টমেটো কাটা কুচি আর কি কেটেছে, এটাকে আমি পেস্ট করব। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাছাড়া লাগছে তোমার এই যে পেঁয়াজ কুচোনো, গোটা কাঁচা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, রসুন নিয়েছি, এই যে রসুনের কোয়া কয়েকটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কটা কেটে নিয়েছি, আর আদা টুকরো করে নিয়েছি। এগুলো আদা টমেটোর সাথে, এই তিনটে জিনিস টমেটোর সাথে আমি পেস্ট করে নেব। তাছাড়া তোমার লাগছে সর্ষের তেল, এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর লাগছে তোমার টক দই, এই যে টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি, টক দই। তাছাড়া তোমার লাগছে ঘি, আর লাগছে তোমার হিং। বুঝেছো, হিংটা দিলে বেশ ভালো লাগে। তাহলে এবার আমি আমার রান্নাটা শুরু করি। দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দেখতে পেয়েছো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এইবার এটাতে আমি সর্ষে তেল দেবো। এই যে সর্ষে তেল দিচ্ছি। সর্ষে তেলটা গরম হলে আমি কচুগুলো দিয়ে দেবো। দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি এই কচু যে সেদ্ধ করে রেখেছিলাম, কয়েকটা কেটে রেখেছি বড় যেগুলো, সেগুলোকে আমি দিয়ে দিলাম। এই কচুটাকে আমি একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। এর মধ্যে খানিকটা আমি হলুদ দিয়ে নিচ্ছি, এই যে হলুদের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। আর সামান্য নুন, সামান্য নুন দিয়ে নিলাম। দেখো এগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব, বাটিতে নামিয়ে রাখছি। দেখো বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এইবার এটার মধ্যে কি করব, এটাকে নিয়ে আমি আবার কি করব দেখো। এটাতে আমি দিয়ে দিচ্ছি এই যে টক দই। টক দইটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এই যে জিরে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। আর কি দিচ্ছি দেখো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই যে নুন দিয়ে ভেজেছি, তবু একটুখানি নুন দিই। আর এই যে হলুদ আর কিচ্ছু দেবো না। এটা দিয়ে আমি এটাকে মেখে নেব। এটাকে মেখে নিই, ভালো করে মেখে এটাকে রেখে দেবো। বুঝেছো, এটাকে মেখে খানিকক্ষণ রেখে দেবো। রেখে দিলে কী হবে বলো তো, এটার ভেতরে এই যে আমি যা যা মশলাগুলো দিলাম ভেতরে ঢুকে যাবে। ভেতরটা গেলে খাওয়ার সময় তাহলে বেশ ভালো লাগবে। এটার ভেতরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো একদম দেখো সুন্দর করে মাখানো হয়ে গেছে, দেখেছো সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই পেস্টটা তোমাদের দেখালাম যে টমেটো কুচিয়েছিলাম, রসুন
লঙ্কা, কাঁচা লঙ্কার কুচনো, আদা পেস্টটা করেছি। এবার ওই পেস্টটা দিয়ে আমি এখন রান্নাই করবো। আর এটাতে তো তোমাদের দেখালাম কি করেছি, তাহলে এটা থাক। এবার আমি আবার রান্নায় চলে আসি। এই যে আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দেখো। এতে আমি সর্ষে তেল দিচ্ছি। এটা সর্ষে তেলেও রান্না করতে পারো, সাদা তেলেও করতে পারো, যার যেটা, তবে সর্ষে তেলটাতেই আমি বেশি ভালোবাসি করছি। এই যে সর্ষে তেল দিয়ে নিলাম। সর্ষে তেলটা দিয়েছি, সর্ষে তেলটা গরম হোক। দেখো সর্ষে তেলটা গরম হয়ে গেছে। তোমাদের বলতে ভুলে গেছিলাম, তেজপাতা আর এই যে শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে গোটা জিরে খানিকটা দিলাম। যারা নিরামিষ করবে তারা এরকম পেঁয়াজ রসুন এসব না দিলেও চলবে, তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি সবই দিও। এই যে হিং খানিকটা দিয়ে নিলাম, আন্দাজ মতো হিং দিয়ে নিয়েছি। এইবার এটাতে ফোড়নটাও হয়ে গেছে। এবার এটাতে আমি কি দেবো বলো তো? এবার এটাতে আমি একটু বেসন দেবো। বেসন দিলে না বেশ থিকনেসটা ভালো আসবে। আর এটা এখন দিচ্ছি কেন, তাহলে বেসনের যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না, এর জন্য আমি একটু বেসন দিয়ে নিলাম। বেসনটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিই। লাল বলতে খুব লাল না, সামান্য একটু ভেজে নিলাম। এই যে সামান্য একটু ভেজে নিলাম বেসনটাকে। এইবার এর মধ্যে আমি যে পেস্টটা করেছি, টমেটো, রসুন, লঙ্কা আর তোমার আদা, এই পেস্টটা ঢেলে দিচ্ছি। এই পেস্টটা আমি ঢেলে দিলাম। মিক্সির জারটা ধুয়ে, আগে তো শিলে বাটা হতো, তখন দেখতাম মা ঠাকুমারা সব শিল বেটে শিলটাকে মশলা দিয়ে লেগে থাকতো, শিল ধোয়া জলটা নিয়ে নিত, বলে এতে নাকি রান্না ভালো হয়, খেতে স্বাদ হয়। তা এখন তো আর শিলে বাটা হয় না, খুব কম হয়তো লোকে করে, তাই এই মিক্সির জারটাতেই যেহেতু করা হয়েছে, মিক্সির জারটা একটু ধুয়ে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দেখো কি দেবো। এইবার এর মধ্যে দিচ্ছি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে বেশ লাল দেখতে ভালো লাগবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আঁচটাকে কমিয়ে নিলাম। হলুদ ওতেও দিয়েছি, তাই অল্প দিলাম। আর জিরে ধনে দেবো না, যেহেতু আমার ওটাতে জিরে ধনে দিয়ে মাখা আছে। সামান্য নুন ওখানেও মাখা আছে, ভেজেছিও নুন দিয়ে, তাই অল্পটুকু নুন নিচ্ছি, কেন বেশি যদি হয়ে যায়, কম হলে তাও নিয়ে খাওয়া যায়। আর এই যে একটু চিনি, জাস্ট একটুখানি চিনি। আর এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগেও দিতে পারো, আমি পরে দিই, তাহলে একটু বেশ মুখে পড়ে তো, তার জন্য। এবার এটা হোক। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ওই যে কচুগুলো আমি মাখিয়ে রেখেছিলাম, গাটি কচুগুলো, এটা এবার এটাতে দিয়ে দেবো। এবার এটাতে আমি এটা দিয়ে দিচ্ছি। এবার বাটিতে যে লেগে রয়েছে আমার মশলাগুলো, ওটাকে একটু ধুয়ে এটার মধ্যে দিয়ে দিই। তবে কচুগুলো, ওই যে গাটি কচুগুলো তোমরা বেশি সেদ্ধ করবে না, খানিকটা সেদ্ধ করবে, গলে না যায়, সেদ্ধ করবে আর কি, গলে না যায়, এই হচ্ছে কথা। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা কম দিয়ে একদম সিমে দিয়ে বসিয়ে দেব।
এবার এটা হোক, এটা কমে রয়েছে, একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটা আমার হোক, নিজের কাজ নিজে করুক। দেখো থালা চাপা দিয়ে দিয়েছি। এবার এটা হলে যেই দেখবো আমার মশলাগুলো বেশ কষা কষা হয়ে গেছে, আমি জানবো আমার রান্না হয়ে গেছে, তখন আমি নামিয়ে নেব। দেখো এটা রান্না প্রায় হয়ে গেছে, ব্যাস দেখেছো রান্না হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, ব্যাস দেখো কি সুন্দর গ্রেভিও রয়েছে, অথচ সুন্দর লাল হয়েছে। এইবার এটাকে নামাবার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে শাহি গরম মশলার গুঁড়ো একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর খানিকটা ঘি। এটা তোমরা দিতে পারো নাও দিতে পারো, কিন্তু ঘিটা বেশ দিলে ভালো লাগে খেতে। আমার রান্না তাহলে কমপ্লিট, আমি গ্যাস নিভিয়ে দিলাম। ঘি গরম মশলা দিয়েছি তো আর ফোটাবার দরকার নেই, তরকারি নামাবার আগে ঘিটা, এই গরম মশলার ঘিটা দিলে সেটা থাকে সেন্টটা। এবার আমি তোমাদের বাটিতে নামিয়ে দেখাবো। তাহলে এই দেখো আমার রান্না তাহলে কমপ্লিট, দেখতে পাচ্ছ। তোমরা একবার এরকম করে গাটি কচু আর কি দম করে খেয়ে দেখো, দেখে আমাকে বলো কেমন খেলে। আমি তোমাদের আশা আর কি কথার আশায়, কমেন্টের আশায় রইলাম। তাহলে এখন রাখি, বাই, টেক কেয়ার, খেও কিন্তু।